আমি মধুমিতা দাস। আমাদের পাড়ায় সবাই আমাকে চেনে দাস বাড়ির বড় বউ নামে। এই পরিচয়টাই যেন আমার নিজের নামকে অনেকটাই আড়াল করে দিয়েছে। ভোর 5:30 বাজতেই আমার দিন শুরু হয়। অ্যালার্ম বাজার আগেই চোখ খুলে যায়। মনে হয় যেন শরীরটাই অভ্যস্ত হয়ে গেছে এই নিয়মে। উঠে প্রথমেই রান্নাঘরে যাই, গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসাই, তারপর স্নান সেরে ঠাকুর ঘরে পুজো দিই। পুজো শেষ হতে না হতেই বাড়ির কাজের লম্বা তালিকা মাথায় ঘুরতে থাকে। শ্বশুরমশাইয়ের ডায়াবেটিসের জন্য আলাদা খাবার বানাতে হয়। শাশুড়ি মার আবার লবণ কম খাওয়ার নিয়ম। স্বামীর অফিসের টিফিন, ছেলের স্কুলের টিফিন সব কিছু গুছিয়ে দিতে দিতে কখন সকালটা পেরিয়ে যায় বুঝতেই পারি না। সকালে বাড়ির সবাই বেরিয়ে গেলে একটু যেন নীরবতা নামে বাড়িতে, কিন্তু সেই নীরবতার মধ্যেও আমার কাজ শেষ হয় না। ঘর গোছানো, কাপড় কাচা, বাজারের তালিকা বানানো, এসব নিয়েই ব্যস্ত থাকতে হয়। দুপুরবেলা কখনো কখনো একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি, কিন্তু তখনও মাথায় ঘুরতে থাকে বিকেলের নাস্তা কী বানাবো, রাতে কী রান্না করব, ছেলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না। বিকেলে ছেলে স্কুল থেকে ফিরলে আবার নতুন ব্যস্ততা শুরু হয়। ওর হাত মুখ ধুয়ে দেওয়া, খাবার দেওয়া, পড়াতে বসানো, ওর ছোট ছোট প্রশ্ন, হাসি আর গল্প শুনতে শুনতে কখন সন্ধ্যা হয়ে যায় টের পাই না। সন্ধেবেলা স্বামী অফিস থেকে ফেরে, ক্লান্ত মুখে দরজা দিয়ে ঢুকতেই আমি জল এগিয়ে দিই। তারপর আবার রান্নাঘরে ঢুকে পড়ি রাতের খাবার বানাতে। সবাই একসাথে বসে খাওয়ার সময়টুকুই যেন দিনের সবচেয়ে শান্ত সময়। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বিয়ের 10টা বছর কেটে গেল। সংসারের এত দায়িত্বের মধ্যে কখন যে নিজের জন্য সময় দেওয়া বন্ধ করে দিয়েছি তার মনে নেই। তবু একটা কথা আমি সব সময় মনে রাখি, সংসার শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসারও জায়গা। পরিবারের মানুষগুলোর হাসি, তাদের স্বস্তি, এসবই আমার ক্লান্তি ভুলিয়ে দেয়। তবে মাঝে মাঝে মনে হয় বাবা মায়ের বাড়িতে কাটানো সেই ছোটোবেলার দিনগুলো কত সহজ ছিল। তখন কেউ আমাকে বড় বউ বলে ডাকতো না, আমি ছিলাম শুধু তাদের মেয়ে। আজও যখন বাবা ফোন করে বলেন কেমন আছিস মা, তখন মনে হয় আমি আবার সেই ছোট্ট মেয়েটাই হয়ে গেছি। জীবনের এই গল্পটা শুধু আমার নয়, এমন হাজার হাজার মেয়ের গল্প আছে যারা সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে দূরে সরিয়ে দেয়। তবুও তারা হাসে, এগিয়ে চলে, কারণ তারা জানে তাদের শক্তিতেই একটা পরিবার দাঁড়িয়ে থাকে।